এটা ভলিউম অফ এয়ার ইন্ডাক্টেড পার সেকেন্ড, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে কার্বোরেটরের ভিতরে তো এয়ার প্রবেশ করে, সেটা তো মনে আছে তাই না? চোখ ভাল্ব দিয়ে এয়ার ভেঞ্চুরিতে প্রবেশ করবে, তারপরে অরিফিক্স দিয়ে ফুয়েল এসে এয়ারের সাথে মিক্সড হওয়ার পরে এয়ার ফুয়েল মিক্সারটা আবার থ্রোটল ভাল্ব দিয়ে সিলিন্ডারে প্রবেশ করবে। এটা মনে আছে? বাসায় রেখে আসছি ভুলে। শোনো, হাসানকে বলো আর আমি বাসায় বলে দিচ্ছি। এখনই যাবে? হাসানকে এখনই যাবে? আচ্ছা। আর এখানে যে টার্মিনোলজি গুলো আছে, এটা পাই/4, ডি স্কয়ার, ডায়ামিটার অফ চোক ভাল্ব, আর এলটা হচ্ছে কি যেন, এল হচ্ছে স্ট্রোক লেন্থ। এখানে যে এলটা আছে, এলটা হচ্ছে স্ট্রোক লেন্থ, আর ডি হচ্ছে বোর্ড বোর্ড ডায়ামিটার। বি হচ্ছে বোর্ড ডায়ামিটার। আর এন হচ্ছে আরপিএম, আর এটা হচ্ছে একটা ইফিসিয়েন্সি, যে এর ইফিসিয়েন্সিটার ভ্যালু কি হবে এটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি, আমরা কি ইফিসিয়েন্সি আগে দুইটা পড়েছি। একটা পড়েছিলাম যে এন এম এন এইচ, এন হচ্ছে এন টি, আর একটা হচ্ছে এন ভি। ভিটা হচ্ছে ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি। আর n/2 মাল্টিপ্লাই বাই 16 ইকুয়াল, এটা বোঝাচ্ছে যে এটা হবে ফোর সিলিন্ডারের যদি কোনো ইঞ্জিন থাকে, ফোর স্ট্রোকের ক্ষেত্রে n/2 হবে, আর টু স্ট্রোক হলে শুধুমাত্র n/60 হবে। এটা পার সেকেন্ডে নিচ্ছে, কারণ n এর ভ্যালু থাকে মিনিটে। দ্বিতীয়টা আছে ডেনসিটি অফ এয়ার, কিভাবে বের করতে হবে। মানে এয়ার এবং ফুয়েলের মিক্সিং যেটা হচ্ছে, এর সাথে এয়ারের ডেনসিটি কি সেটা একটা সম্পর্ক আছে, তো সেটা বের করে নিতে হবে। ডেনসিটি অফ এয়ার ইকুয়াল টু প্রেসার প্রেসার ডিভাইডেড বাই আরটি। এটা কি গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার। লিখছো? ডেনসিটি লেখা হয়েছে। এখন আসি মাস ফ্লো রেট অফ এয়ার। এয়ার ইকুয়াল টু এম এ, এটাকে আমরা বলি সিডি এ এ রুট ওভার 2 ডেনসিটি অফ এয়ার P1 মাইনাস P2। এটাকে আবার অন্যভাবে লেখা যায়, P1/P2, যেটা এটাকে আমরা এটাকে আমরা সমান সমান এভাবে লিখতে পারি, ডেল পি, এভাবে লিখতে পারি, প্রেসার ডিফারেন্স হিসেবে লিখতে পারি। তাহলে আমরা লিখে এবার mf ইকুয়াল টু সিডি ফুয়েল রুট ওভার 2 ডেনসিটি অফ ফুয়েল ডিভাইডেড বাই ডেল পি মাইনাস
জেড জি ডেন্সিটি অফ ফুয়েল, এই হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, আমরা এখানে সবগুলো জানি যে হচ্ছে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এই যে স্মল জেড যেটা দিয়েছে, স্মল জেড এর একটা ভ্যালু দিয়েছে। স্মল জেড এর ভ্যালুটা কি সেটা একটু বোঝে। এখানে একটা জিনিস দেখো, মানে একটু ভুল হলো, ড্রয়িংটা ভালো হলো না। দেখে স্যার হাইটটা স্যার এটা তো তারপরে বুঝাই, একটু বুঝাই দিলে ভালো হবে। এই যে এটা আমরা ভেঞ্চুরি দেখেছি, ভেঞ্চুরির ভিতরে তো অরিফিক্সটা এইভাবে থাকে, অরিফিক্সটা এইভাবে থাকে, তার একটা ফুয়েল লেভেল থাকে অ্যাজ ফর এক্সাম্পল। এটার এরকম একটা ডিস্টেন্স আর ফুয়েল লেভেলটা আছে এই পর্যন্ত। তো এই যে ডিফারেন্সটা ফুয়েল লেভেল থেকে ভেঞ্চুরির যে ডিফারেন্সটা, এটাকে স্মল জেড দ্বারা প্রকাশ করে। অরিফিক্সের মাথা যে জায়গা থেকে ফুয়েলটা ভেঞ্চুরিতে আসছে, আর এদিকে অ্যাকচুয়ালি যে ফ্লট চেম্বার যেটা বলা হচ্ছে, ফ্লট চেম্বারের ভিতরে যে ফুয়েলটা আছে, এর যে হাইটের যে ডিফারেন্সটা, সেটাকে বলা হচ্ছে স্মল জেড। এই কোয়েশনে আর কোথাও কোনো ইয়ে আছে, কমপ্লেন আছে তো, এই বুঝতে অসুবিধা আছে তোমাদের কোনটা কি? স্যার ডেনসিটি অফ এয়ারটা বললে ভালো হচ্ছে। ডেনসিটি অফ এয়ার, ডেনসিটি অফ এয়ারের সূত্র কি? আমরা তো এটাতে এটা আহ, অনেক আগের প্রেশার ডিভাইডেড বাই আর টি। আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার। এটা তো আমরা ওই যে ইয়ের সূত্র পড়ছি, তো ওই যে বয়েলের সূত্রগুলো পড়ে আসছি না, বয়েলের সূত্র পড়েছি ইন্টারে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে। গ্যাস সূত্রগুলো যেগুলো পড়ছি, বয়েল না রয়েল, যে এটা পড়ছি না, ভুলে গেলাম। বয়েলের বয়েলের সূত্র, পিভি ইকুয়াল টু এন আর টি, এই সূত্রগুলো পড়ছি না, ওইটার থেকে এখানে আসে প্রেশার কিভাবে বের এয়ার ডেন্সিটি কিভাবে বের করতে হয়। যদি প্রেশার দেওয়া থাকে আর টেম্পারেচার দেওয়া থাকে, গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি, উম, সেখান থেকে আমরা ডেনসিটি বের করে নিব। এখন আসি, আমরা একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। তাহলে আমি বলবো, লিখবা না আমিও বোর্ডে লিখবো, বলো তো? আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, যেটা সিম্পল একটা এক্সাম্পল, বুঝতে সুবিধা হবে। লেখো যে ফোর সিলিন্ডার, ফোর স্ট্রোক ইঞ্জিন, running at 200 rpm, provide with a carburetor Yes, sir.
carburetor whose venturi throat is 3 centimeter. Three centimeter. Find the suction at the THRO throat, assuming the volumetric efficiency of the engine is 0.7. আচ্ছা একটা জিনিস হয়েছে dimension take rho equal to 1.2 kg per meter cube, CDA equal to 0.8, and atmospheric pressure is 1.013 bar. Stroke and diameter of the engine cylinder are and diameter of engine cylinder are 12 centimeter and 10 centimeter respectively. এটাকে বিভিন্ন ভাবে বের করা যায়। আচ্ছা তোমরা কি লিখছো সবগুলো? জি আচ্ছা দাঁড়াও এক স্যার, এটা কি ইটা?
আচ্ছা, এই পর্যন্ত লিখছো তোমরা? জি স্যার। এখানে ডি এ দিয়েছে, এর কারণ হচ্ছে চোখ, যেটা দেখো the throat, কি যেন বলেছে ওখানে, প্রোভাইড উইথ এ কার্বোরেটর হুজ ভেঞ্চুরি থ্রট, ভেঞ্চুরি যেটা এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানকার যে ডায়া, এই ডায়াটা হচ্ছে 3 সেন্টিমিটার। এই জন্য আমি এয়ার দিয়েছি, কারণ এই ভেঞ্চুরি ডায়ার দিয়ে এয়ার যাচ্ছে, তো এই জন্য ইয়ে দিয়েছি, এ দিয়ে ডেনোট করেছি। কারণ হচ্ছে যে দেখুন এখানে সিডির ভ্যালু এ দেওয়া আছে, সে কারণে। এখানে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কি বলো? কারণ প্রেসার দেওয়া আছে 1.013 বার, এটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখি, প্যাসকেল ফরম্যাটে লিখি, সেখানে 10⁵ দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। কারো কোনো কোশ্চেন আসছে? দেখো থ্রটের যেটা বল, ভেঞ্চুরি থ্রট, যেটা ভেঞ্চুরি থ্রটের ডায়ামিটার এখানে বলা আছে 3 সেন্টিমিটার। স্যার এখানে স্যার এলটা স্যার 12 সেন্টিমিটার। স্ট্রোক দেখো যে Stroke- নিচে দেওয়া আছে স্ট্রোক এন্ড, এখানে দেখো স্ট্রোক, স্যার স্ট্রোক লেন্থ। স্ট্রোক এন্ড ডায়ামিটার জি স্যার। 12 সেন্টিমিটার বলা আছে রেসপেক্টিভলি। স্যার এটা কি স্যার ছোট ডি এর ভ্যালু 10 সেন্টিমিটার হ্যাঁ, না বড়? স্যার এটা বড় ডি না ছোট ডি স্যার? বড় ডি ক্যাপিটাল দিয়ে, এখানে দেখছো না ক্যাপিটাল দিয়ে, এখানে তো স্মল ডি 3 সেন্টিমিটার লিখছে। স্যার ওই যে বোর্ড ডায়ামিটার কি এটা স্যার? হ্যাঁ, বোর ডায়ামিটার এটা। আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্টেপ যাই, আমাদের সলিউশন করতে হবে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভলিউম সাকড বাই দি ইঞ্জিন, বা আগে একটা ইকুয়েশন বলেছি তোমাদেরকে, ওটা তোমাদের মনে আছে কিনা? একটা ইকুয়েশন বলেছি তোমাদেরকে, সেটা দেখো মনে আছে কিনা। ভলিউম অফ এয়ার ইন্ডাক্টেড পার সেকেন্ড, এই টার্মেও লেখা যায়, কিন্তু এখানে সাকশনের কথা বলেছে বলে আমরা এইভাবে লিখবো যে স্টার্ট সলিউশন। এই সূত্রটা আমি লিখে দিয়েছিলাম না তোমাদেরকে প্রথমে? জি স্যার। জি স্যার। π/4 ক্যাপিটাল ডি স্কয়ার, সরি স্মল ডি না, ক্যাপিটাল ডি স্কয়ার এল, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ক্যাপিটাল এন হবে, স্মল এন দিয়ে ফেলেছি এখানে, ক্যাপিটাল এন ডিভাইডেড বাই 2 গুণ 60 মাল্টিপ্লাই বাই নাম্বার অফ সিলিন্ডার। এখানে আমাদের কত আছে? 3.144 গুণ ডির ভ্যালু কত আছে? সব মিটারে কনভার্ট করে নিচ্ছি আমরা। কিভাবে বসালাম? পায়ের ভ্যালু বসাইছি, ডির ভ্যালু বসাইছি, এগুলো মিটারে কনভার্ট করে নিতে হবে। তো কি 10 সেন্টিমিটার আছে মানে কি
এখানে আমরা 10/100 দিতে পারি বা 0.1ও দিতে পারি, তো যেটা ইচ্ছা, এটা কোনো বিষয় না। স্টক লেন্থটা মিটারে কনভার্ট করেছি, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি যেটা 0.7 ছিল সেটা বসিয়েছি, এন এর ভ্যালু ছিল 2000 আর নাম্বার অফ সিলিন্ডার ছিল কিন্তু 4। কোশ্চেনটা দেখে নাও। এখানে ক্যালকুলেশন করলে কত আসে কেউ একজন বলো তো? 0.04396 0.04396। 396 তো এটাকে আমরা 4 লিখতে পারি। ইউনিট কি হবে বলো তো? স্যার মিটার কিউব। কিভাবে আসলো মিটার কিউব? কিভাবে আসলো বলো? স্যার ভলিউম যেহেতু স্যার মিটার কিউব তো হওয়ার কথা স্যার, আর মিটারে কনভার্ট করে নিলাম যে এটা আমরা মিটার ছিল, স্কোয়ার করেছে, এটাও মিটারে আছে, তো এইগুলো মিটার কিউব হয়ে গেল। এটা কি ছিল? জি স্যার মিটার। এরপরে আরেকটা কি দেখতে যাচ্ছে যে মাস ফ্লো। মাস ফ্লোর একটা সূত্র আছে বুঝছো? এই মাস ফ্লোর সূত্র আছে যে ভলিউম অফ এয়ার সাক ডিভাইডেড বাই ডেনসিটি। মাস ফ্লোটা ভলিউম অফ এয়ার ফ্লো পার মিনিট, ফ্লো পার সেকেন্ড গুণ ডেনসিটি, ডেনসিটি অফ এয়ার, এটা একটা ফর্মুলা। সেটাকে আমরা 0.044 মাল্টিপ্লাই বাই 1.2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে মাস ফ্লো রেট হয়ে গেল। মাস ফ্লো রেট হয়ে যাবে কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড। কিভাবে? ভলিউম অফ এয়ার আমরা কি পাচ্ছি, মিটার কিউব পার সেকেন্ড মাল্টিপ্লাই বাই কেজি পার মিটার কিউব। তাহলে এটা কেটে দিলে ওটা ভলিউম না নিয়ে তখন আমরা মাস হিসেবে পেয়ে যাব, মাস ফ্লো হিসেবে। এটা ভলিউম অফ এয়ার ফ্লো পার সেকেন্ড মাল্টিপ্লাই বাই ডেনসিটি অফ এয়ার, এই দুটাই গুণ করলে তাহলে ওই এয়ারের ওজনটা আমরা পেয়ে যাব, তাই তো? কোনো কিছুর ভলিউমকে যদি ডেনসিটি দ্বারা গুণ করে তাহলে সেটার ভয়েড পেয়ে যাব না আমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওইভাবে আমরা এখানে ভলিউমটাকে বাদ দিয়ে ভিএ ভলিউম অফ এয়ার টাকে বাদ দিয়ে মাস অফ এয়ারে কনভার্ট করে নিলাম। কারণ কার্বোরেটরের ক্ষেত্রে কখনো ভলিউম বেসিসে ক্যালকুলেশন করা হয় না, সবসময় মাস ফ্লো বেসিসে। যে কোনো ফুয়েলের ক্যালকুলেশন হোক, সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন হোক, ভলিউম বেসিসে না, সেটা মাস ফ্লো হিসেবে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এর ক্যালকুলেশন করো তো কত আসে? 0.0528। 0.0528। জি স্যার। ওকে, তাহলে ইউনিট হচ্ছে কেজি পার সেকেন্ড। এরপরে আমরা একটা সূত্র জানি না, মাস ফ্লো রেট। রেট অফ এয়ার থ্রু কার্বোরেটর through the carburetor, double T দাও, rotor is MA equal to CDA A root over 2A del P। এই সূত্রটা আমরা জানি না, কিছুক্ষণ আগে দেখালাম তোমাদেরকে। জি স্যার। তাহলে এখানে আমরা কি মাস ফ্লো পেলাম কত?
0.0528, সিডি এর ভ্যালু দেওয়া আছে কত 0.8, এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু কি হবে পাই আর স্কোয়ার ডি কি স্কয়ার 4 স্যার স্যার 5/4 4 না, পাই ডি স্কোয়ার বাই 4। জি স্যার এটা যদি হয় তার এখানে আমরা বসাতে থাকি 2 গুণ 1.013 গুণ 10⁵ গুণ ডেল পি। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করতে থাকি 0.0528 ইকুয়াল টু 0.8 গুণ এরিয়া কত 3.14 গুণ 3 স্কোয়ার বাই ডিভাইডেড বাই 4 গুণ রুট ওভার এত কত ডেল পি আসে দেখো তো, স্যার এখানে ডিটা ছোট তো ডি হবে না স্মল ডি স্যার স্মল ডি 3, স্যার ডেনসিটির জায়গায় প্রেসার বসায় দিচ্ছেন মনে হয়। প্রেসার দিতে হবে। ও আচ্ছা, ধীরে কোথায় কি বসালাম, ও আই মেড মিস্টেক হিয়ার, 1.2 হবে, এটা কাটা যাবে 1.2 হবে। তাহলে গুণ করো তো, 2 গুণ 1.2 কত হয় 2.4 থাকে, 2.4 হলো না, এটা ক্যালকুলেশন করো। এই যে স্মল ডি, এটা স্মল ডি হবে, ডি এ হবে, বুঝছো? এটা তো আমরা ভেঞ্চুরিতে কি এরিয়া যেটা সেটা বের করছি, ভেঞ্চুরির এরিয়া, সেক্ষেত্রে আমরা হবে পাই ডি এ স্কোয়ার বাই 4। কারেকশন করে নিও। তাহলে এখানে কত কি আসে দেখো, এটা গুণ করো তো কত আসে, স্যার 3টা কি সেন্টিমিটারই থাকবে? না, ও 3টাকে তোমরা ইয়ে করে নাও, ভাগ করে নাও, মিটারে কনভার্ট করে নাও, কত আসে দেখো। এই ভ্যালুটা কত আসে দেখো, কত আসে দেখো, পরে তো ক্লাস আছে না একটা, জি স্যার কত আসে, এতক্ষণ লাগে ক্যালকুলেশন করতে। আচ্ছা 3.14 গুণ 0.03 স্কোয়ার, স্যার 3636 আসে। 3600, 3600 স্যার আমি স্যার ওই যে ডিএলপি বের করছি। ডেলপি কেন, ডেলপি বের করছো কেন? স্যার আমি এটা স্যার বের ওইটা করতে, হবে না। এটা বের করতে চাইছি, এটা বের করতে বলছি, এর ভ্যালুটা বের করো স্টেপ বাই স্টেপ, আসো। স্যার 5.652 into 10 to the power minus 4 5.652 .652 গুণ 10 10 to টু the দি power পাওয়ার minus মাইনাস 4, 4 এটাকে স্কোয়ার করে ফেলো। এভাবে যদি আমরা করি তাহলে ডেল পি এর ভ্যালু আসার কথা হচ্ছে 3641। স্যার আমার 3636 আসছে। এটার কারণ হচ্ছে তুমি অনেক অনেক ডেসিমাল পর্যন্ত নিয়েছো, এই জন্য এরকম আসছে। এটা এটা মেটার না, তুমি প্রসিডিউরটা ঠিক মতো করতে পেরেছো কিনা এটা দেখো। জি স্যার ক্যালকুলেশন স্যার কম করে করছি লাইন।
স্টেপ হ্যাঁ কম। ঠিক আছে, এখন আসে আমরা জানি কি ডেল পি ইকুয়াল টু P1 মাইনাস P2, ঠিক আছে? তাহলে P2 ইকুয়াল টু কি হবে? P2 ইকুয়াল টু P1 মাইনাস ডেল P সমান সমান কত ছিল? 1.013 গুণ 10 টু দি পাওয়ার 5 মাইনাস 3641। আচ্ছা, এর ইউনিট কি হবে জানেন? নিউটন পার মিটার স্কয়ার। তো এটাকে যদি আমরা এই ফরম্যাটে নিয়ে আসি তাহলে আমরা পাবো 97659 নিউটন পার মিটার স্কয়ার। পির ভ্যালু পেলাম। আর আমাদের যেটা চাচ্ছিল যে সাকশন এট থ্রট হচ্ছে এইটাই। সাকশন এট থ্রট হচ্ছে এই ভ্যালুটা, এই প্রেসারটা। at equal to 3641 নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আমরা ইয়ে উঠাতে পারি, তোমার বার হিসেবেও নিতে পারি বা অন্য যে কোনো ফরম্যাটে নিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে একটা জিনিস খেয়াল রাখো যে সাকশনের থ্রট যেটা সেটা হচ্ছে ডেল পি, প্রেসার ডিফারেন্স যেটা হচ্ছে, ঠিক আছে? আমি আরেকটা ম্যাথ শেখাবো একদিন, আমার মনে হয় এটা হলে সব ক্লিয়ার হয়ে যাবে। স্যার এখানে স্যার ওই যে ইফিসিয়েন্সিটা কি স্যার ইটা দিয়ে প্রকাশ করা হচ্ছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে। ইফিসিয়েন্সিটা এই ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি যেটা আমরা কি বলি, এভাবে বোঝায় না, মেকানিক্যাল, জি স্যার, থার্মাল, স্যার ইটা দিয়ে। ভি, এটা দিয়ে প্রকাশ করা হচ্ছে। আমার হ্যান্ডরাইটিং অত ভালো না, ওই জন্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। সাকশন এট থ্রট এত নিউটন পার মিটার স্কয়ার, এটাকে যদি আমরা হচ্ছে সেন্টিমিটার অফ ওয়াটার বা মার্কারি হিসাবে ক্যালকুলেট করতে চাই তাহলে সেটা দিয়ে ভাগ করে ফেললে হয়। 76 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে তোমার সেন্টিমিটার অফ মার্কারি বা সামথিং। অত দরকার নেই, সাকশন এট থ্রট এত নিউটন পার মিটার স্কয়ার, এটুকু বের করলেও হবে। তো আজকে এই পর্যন্তই। স্যার তোমাদের P2, স্যার P2 টা কি স্যার? P2 এমনি যে কত প্রেসারের ভিতরে প্রবেশ করছিল আর অ্যাকচুয়াল প্রেসার ওখানে কত আছে, ভেঞ্চুরিতে প্রেসার কত আছে। স্যার এগুলো কি স্যার যে কিরপাল সিং এর বইয়ে আছে? কেপাল সিং এর বইয়ে না, অন্য বইয়ে আছে। আমি যা করাচ্ছে এই প্রসিডিউর ফলো করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি যে 3টা না 4টা ইকুয়েশন লিখে দিয়েছি ওইটা ফলো করবা। আর কিরপাল সিং এর বইয়ে অত সুন্দরভাবে দেওয়া নাই। তো এটা আমি অন্য একটা লেভেলের বই থেকে এই ম্যাথটা বের করছি। তোমরা ক্যাম্পাসে থাকলে আমি পুরাটাই দিয়ে দিতাম তোমাদেরকে, কিন্তু এখানে ক্যাম্পাসে না, একটু ডিফিকাল্ট। তারপর আমি চেষ্টা করব তোমাদেরকে স্ক্যান কপি দিয়ে দেওয়ার, ঠিক আছে? স্যার স্যার পিছনের ম্যাথ গুলো স্যার আমরা স্যার সূত্র দেখে করতেছি, কিন্তু স্যার এগুলো তো স্যার মাথায় থাকতেছে না, সূত্র তো স্যার ভুলে যেতেছি স্যার। সূত্র খাতায় লিখে রাখবো, ভোলার কি হয়েছে। আচ্ছা, আমি তোমাদেরকে স্ক্যান করে দিয়ে দেবো, সমস্যা নাই। ভুলে গেল, এটা সময় হচ্ছে ভোলার। আর যত পড়বা তত ভুলবে, এটা একটা প্রবাদই আছে, সে পড়তে হবে বেশি। অল্প পড়ে ভুলে যে মন খারাপ করলে তো কিছু হবে না। ওকে, ঠিক আছে, বাই। মোশাররফ স্যারের ক্লাস আছে কি এখন? জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার।